হাই হ্যালো, আমি বানাচ্ছি কাঁচা টমেটোর তরকারি। আমি দিয়ে দিয়েছি একটু হিং আর রাঁধুনি ফোড়ন। কাঁচা টমেটোগুলো কেটে এবার দিয়ে দিয়েছি। তেলটা খুব কমই দিয়েছি, কেননা একটু ভাজা ভাজা তরকারি হবে, এতে জল আসবে না। বেশি তেল আর বেশি জল হলে তরকারিটা ভাজা ভাজা আসবে না। আর কাঁচা টমেটোর কালারটা এত সুন্দর, ওতেও পাউডার হলুদ দিলে ওটা প্রচুর ডিপ হয়ে যাবে, ওর টমেটোর কালারটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি কাঁচা হলুদ দিলাম, কাদ্দুকাস করে কাঁচা হলুদ দিয়েছি। নুন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম। এটা শুধু স্লো আছে, একটু ভালো করে নাড়তে হবে। খেতে খুব সুন্দর হয়, বানিয়ে দেখুন আপনারা, খুব ভালো লাগবে। এবার দিলাম 1 চামচ জিরে গুঁড়ি, 1 চামচ ধনে গুঁড়ি। টমেটোর কালারটা যাতে বজায় থাকে তার জন্যে এমন মশলা দিচ্ছি যাতে টমেটোর কালারটা সেই থাকে। কোনো মশলা যেন ওটাকে ডমিনেট না করতে পারে। এমনি এমনি ভাজা ভাজা যা কিছু দিচ্ছি সবুজ সবুজই দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি যাতে ওর সাথে মিলে যায়। কাঁচা হলুদ কাদ্দুকাস করে দিয়েছি। বেশি ফোড়নও দিইনি, শুধু রাঁধুনি ফোড়ন দিয়েছি। মটর দিলাম, মটরটা একটু ভাজা হবে আর একটু সেদ্ধ হওয়ার জন্য এটাকে এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে অল্প সেদ্ধ করব স্লো আঁচে। মশলাটা আমি খুবই কম ইউজ করছি, শুধু ধনে আর জিরে গুঁড়ি দিয়েছি, কেননা এর সাথে অন্য কোনো মশলা দিলে ভালো লাগবে না। যদি কাঁচা মানে সর্ষে বাটা যদি হতো তাহলে সর্ষে বাটা দিলে আরও খুব ভালো। এটা অন্য সর্ষে বাটা বানাচ্ছি না, তো শুধু ফ্রাই বানাচ্ছি বলে এর মধ্যে সর্ষে বাটা দিলাম না। সর্ষে বাটা দিয়েও খুব সুন্দর হয় কাঁচা টমেটো। ঢাকা দিয়ে দিচ্ছি, পুরো সেদ্ধ হয়ে গেছে দেখুন, অথচ ফ্রাই তরকারি তরকারি তরকারি